আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অল্টার স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। অল্টার স্টেটমেন্টের কাজগুলো কি এটা নিয়ে আমরা জানব। অল্টার স্টেটমেন্ট মূলত কলাম অ্যাড করে এবং ডিলিট করে এবং মডিফাই করতে পারে এবং যে কলাম নেম দেব কলাম নেমটাকে নেম চেঞ্জ করতে পারে। তো এখন আমরা একটা চিত্রের মাধ্যমে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে অল্টার স্টেটমেন্ট কিভাবে কাজ করে। দেখেন এখানে একটা কাস্টমার নামে একটা টেবিল আছে। এই টেবিলের মধ্যে আমরা এটা একটা টেবিল, এই টেবিলের মধ্যে কতগুলো কলাম আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ইমেল, সিটি, ডিভিশন, জিপ কোড। তো আমরা আরেকটা কলাম এখানে অ্যাড করব। একটা কলাম অ্যাড করলাম এবং এই কলামের এটা একটা নাম আমরা এখানে দিয়ে দিচ্ছি। নিউ কলাম। তো এখন আমরা দেখি এই জিনিসটা চিত্রের মাধ্যমে বুঝলাম, এই কাজগুলি আমরা করব। নতুন একটা কলাম এখানে তৈরি করব, ডিলিট করব এবং এটাকে মডিফাই করব, ডাটা টাইপ চেঞ্জ করব, এই জিনিসগুলোই। তো এখানে আমাদের দেখেন সিনট্যাক্সও দেওয়া আছে কিভাবে আমরা এই কাজগুলো করব। প্রথমে আমরা যে জিনিসটা দেখব, এখানে টেবিল অ্যাড করব, এই জন্য অল্টার টেবিল, টেবিল নেম, অ্যাড কলাম নেম এবং ডাটা টাইপ দিয়ে দেন আমরা টেবিলকে টেবিলের মধ্যে একটা কলাম অ্যাড করতে পারি। এই জিনিসটা এখন আমরা ইমপ্লিমেন্ট করে দেখব। এমএস এসকিউএল টুলসে ওপেন করলাম। দেন প্রথমে আমরা এখানে যে টেবিলটা দেখেছিলাম, এই টেবিলটাকে এখানে আমরা দেখে নেই যে এরকম একটা টেবিল কি আসলে আমাদের প্রজেক্টে আছে কিনা। সেজন্য আমরা কি করব, সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স। দেন এখানে আমরা এইটাকে সিলেক্ট করলাম। দেন এক্সিকিউট করার সাথে সাথে আমাদের টেবিলটি শো করেছে, দেখেন। দেন এখানে আমাদের যে রেকর্ডগুলো আছে, এই রেকর্ডগুলো যেমন সবজি, শাইন, রিয়াদ, জিকু, খালেদ, এই যে এই নামে যে রেকর্ডগুলো এখানে আছে, সেম রেকর্ড আমাদের টেবিলও কিন্তু এখানে আছে। দেন এখন আমরা যে কাজটা করব, এই যে নিউ কল নামে যে কলামটা এখানে তো অ্যাড করেছি, এইটা আমরা আমাদের প্রজেক্টে অ্যাড করে দেখব। দেন এর জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন আমরা একটা অল্টার স্টেটমেন্ট ইউজ করব। অল্টার টেবিল, কাস্টমার্স, অ্যাড নিউ কল। নিউ কল মানে নতুন কলাম। দেন এখন আমরা যেটা করব, এখানে আমাদের যে স্টেটমেন্টটা যদি ফলো করি, এখানে কি বলা হয়েছিল, টেবিল নেম, দেন অ্যাড, দেন কলাম নেম, যে কলামটা আমরা যে কল নেম এটা, দেন ডাটা টাইপ, এখানে আমাদের ডাটা টাইপও বলে দিতে হবে, ভার্কার। দেন এর মধ্যে আমরা সাইজ দিয়ে দেব যে কত সাইজের সে ডাটা নিতে পারবে। দেন আমরা এটাকে সিলেক্ট করে দেন এটাকে আমরা কি করব, এক্সিকিউট করব। দেন আমরা এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর এখানে আমাদের কমান্ডটি কমপ্লিটলি সাকসেসফুল হয়েছে। দেন এখন আমরা যদি এই কলামটাকে, এই যে দেখেন এটা আমাদের যে কাস্টমার নামে টেবিল, এই টেবিলটাকে যদি আমরা একটু রিফ্রেশ করি তাহলে কি হয় দেখেন। দেন আমরা এই কলামে গেলাম, দেন এখানে গিয়ে এই যে নিউ কল নামে একটি কলাম কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এটা ভার্কার এবং 250 যে সাইজ আমরা দিয়েছিলাম সেটিও এখানে আছে। দেখেন এখন যদি আমরা এই সিলেক্ট করি, এটাকে যদি আবার এক্সিকিউট করি তাহলে এখানে দেখাবে এই যে নিউ কল নামে যে ডাটা রোটা আমরা তৈরি করেছি সেটা আছে। ধন্যবাদ। এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। দেন আমরা কি করলাম, অ্যাড করলাম, অ্যাড রো কলাম। দেন এখন আমরা যে কাজটা করব, আমরা যদি আমাদের পিকচারে যাই, দেন পরের কাজটা হচ্ছে কি, আমরা মাল্টিপল ডাটা চাইলে অ্যাড করতে পারবো একসাথে, অনেকগুলো
রো আমরা চাইলে অ্যাড করতে পারবো। সেজন্য আমরা যেটা করব, এই কোডটাকে আমরা একটু কপি করে নেই, দেন এখানে আমরা পেস্ট করব। দেন এখানে যেটা কাজটা করব, দেখেন আমরা আরো একটা একসাথে দুইটা কলাম আমরা দুইটা কলাম একসাথে দুইটা কলাম আমরা অ্যাড করে নেব। সেক্ষেত্রে এখানে আমরা ফোন দিতে পারি এবং আরো একটা কমা দিয়ে, এখানে কমা দিয়ে দেন আমরা আরো একটা নিলাম ফোন। ফোনের জায়গায় এই জায়গায় আমরা দিতে পারি কি এইজ। দেন এটাকে যদি আমরা এখন আবার সিলেক্ট করি, এভাবে কমা দিয়ে দিয়ে আমরা চাইলে আরো অনেকগুলো কলাম অ্যাড করে নিতে পারি। দেন সিলেক্ট করে দেন এক্সিকিউট যদি করি, অলরেডি সাকসেসফুল। দেন আমরা এই যে সিলেক্ট করে এটা ছিল কাস্টমার টেবিলটাকে আবার এক্সিকিউট করি, দেন দেখেন এই যে ফোন এবং এইজ দুইটা টেবিল জায়গায় তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব এই টেবিলের কলামটাকে কিভাবে মডিফাই করা যায়, এই যে ডেটা টাইপটাকে কিভাবে চেঞ্জ করা যায়। এই জন্য আমাদের যেটা করতে হবে, টেবিল কাস্টমার্স কলাম, নিউ কল লিখলাম। হ্যাঁ, দেন এটাকে যদি আমি ক্যারেক্টার এবং এটার ভিতরে আমি 12 ডিজিট দিয়ে দিলাম, দেখেন কি হচ্ছে। অল্টার করব আমরা এই টেবিলটাকে, কাস্টমার টেবিলটাকে অল্টার করব এবং এই কলামে গিয়ে সে ক্যারেক্টার ডেটা টাইপটা চেঞ্জ করে দেবে। যে নিউ কল, এটার ভিতরে এই যে এখানে যদি আমরা একটু রিফ্রেশ করে দিন, দেখি যে এখানে দেখেন একটু এই যে নিউ কল, এটা হলো ভার্চার এবং 250 আছে। তো আমরা এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে আমার এই স্টেটমেন্টটাকে সিলেক্ট করে দেন আমরা এক্সিকিউট করব। দেন এক্সিকিউট করার সাথে সাথে এখানে কি হচ্ছে দেখেন, আমরা এটাকে আবারও রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এই যে নিউ কল, এটাকে ক্যারেক্টার ডেটা টাইপে তৈরি হয়েছে। তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিলেট, কিভাবে আমরা ডিলেট করতে পারি এবং এই যে আমাদের এখানে যে টেবিলের যে এই যে কলাম নেমটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। যে কল নেম, এই নাম, এই যে এই নামটা আমরা চেঞ্জ করব, সেটা কিভাবে করব, এই জিনিসটা আমরা এখন দেখব। রিনেম কলাম, দেন এখন আমরা যে কাজটা করব, দেখেন এটা করার জন্য আমাদের রিনেম, দেন আমরা টেবিল নেম দেব। টেবিল নেম তো কাস্টমার, কাস্টমার্স ডট, দেন আমরা চেঞ্জ করব নিউ CALL, এটাকে চেঞ্জ করে দিন কমা। এখানে আমরা কি চেঞ্জ করে, এখানে কি দিতে চাই, এখানে আমরা দিতে পারি বিল। দেন এখন আমরা যদি এটাকে স্টেটমেন্টটাকে সিলেক্ট করে দেন এক্সিকিউট করি, তাহলে দেখেন এখানে কি হয়। আমাদের এখানে অলরেডি নিউ কল, এখানে আমরা চেঞ্জ করে এক্সিকিউট করলাম। দেন আমাদের এখানে গিয়ে যদি আমরা এই কলামটাকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে এখানে দেখেন বিল নামে ক্যারেক্টার এটা চেঞ্জ হয়ে গেছে। দেন এখন আমরা দেখব কিভাবে এই কলামগুলো আমরা ডিলিট করতে পারি। এই যে এই জন্য আমরা একটা স্টেটমেন্ট চালাবো, সেটা হচ্ছে alter table customers draw
কলাম, তাহলে আমরা এখানে দেখি এখানে আমাদের এইজ নামে একটা কলাম আছে, আমরা এইজ নামে কলামটাকে আমরা ডিলিট করব। দেন এটাকে যদি আমরা সিলেক্ট করি, স্টেটমেন্টটাকে সিলেক্ট করে দেন এক্সিকিউট করলে দেখেন কি হয়। এখানে আমরা একটু রান করে দেখি কি হচ্ছে, রিফ্রেশ। যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন আমাদের এইজ নামে যে কলামটা ছিল ওটা কিন্তু নাই। তো এই জন্য, আর এখানেও যদি আমরা একটু সিলেক্ট যদি আমরা একটু দেখি সিলেক্ট স্টার ফ্রম, দেন এখন যদি আমরা একটু রান করে দেখি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আসলে যে বিল আছে, ফোন আছে, কিন্তু এইজটা নাই। এখন আমরা চাচ্ছি যে না, আমাদের চাওয়াটা হচ্ছে আমরা মাল্টিপল ডিলিট করব, একসাথে অনেকগুলো কলাম ডিলিট করব। সেক্ষেত্রে আমরা এই যে বিল লিখতে পারি এখানে, বিল কমা দিয়ে ফোন, দেন এখন এটাকে যদি আমরা এক্সিকিউট, এই স্টেটমেন্টটাকে যদি আমরা সিলেক্ট করে দেন এক্সিকিউট করি, দেন কি হয় দেখেন এই যে সাকসেসফুল হয়েছে। দেন আবার আমরা টেবিলটাকে দেখব, এই জায়গায় একটু রিফ্রেশ করে নেই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার রো দুইটা নাই, সরি কলাম দুইটা নাই। হ্যাঁ, দেন এখানে গিয়ে আবার এটাকে যদি একটু সিলেক্ট করি, দেন দেখবেন এখানে এখানে আমাদের ওই কলাম দুইটা নাই, আমরা ডিলিট করতে পেরেছি। আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং কোনো একটু উপকারে যদি আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।